Hello friends, assalamu alaikum. Myself Imajidan. Welcome to my another vlog. So friends, আজকের vlog নাম্বার হচ্ছে নাম্বার 19. সো আপনারা যারা আমাদের আগেকার ব্লগগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের আগেকার ব্লগগুলো আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন ব্লগটি স্টার্ট করা যাক। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি হচ্ছে রাজশাহীতে। সো অনেক দিন পর, দীর্ঘ মনে হয় 1 মাস পার হয়ে যাবে, তারও বেশি দিন পর আমি নতুন একটা ব্লগ স্টার্ট করতেছি। সো আসলে এই কয়েকদিন তেমন ব্লগ করার মতো কেউ ছিল না এবং ব্লগ কী করবো সেটাও ভালো করে বুঝতে পারতেছিলাম না, যার কারণে ব্লগটা তো লেট হচ্ছে। কিন্তু অ্যাটলিস্ট আজকে আমি রাজশাহী যাবো, আজকে না, আমি কালকে সকালে যাব, ভোরবেলায় ট্রেনে যাব। আর আমি আজকে নিজের হাতে ব্লগ করতেছি, তার কারণ হচ্ছে অর্নি নাই, অর্নি বাইরে গেছে এবং আমার সাথে কালকের ব্লগে আমার সাথে শুধুমাত্র থাকবে হচ্ছে আমি থাকবো, আমার কটা অচেনা ভাই থাকবে যারা আপনাকে চেনেন না। কালকে সেটা তাদের সাথে পরিচয় করে দেবো আপনাদেরকে। সো আমি এখন ব্লগটি স্টার্ট করার কারণ হচ্ছে কালকে সকাল অনেক ভোরবেলা যাব, সময় পাবো না, যার কারণে আমি এখনই ব্লগটা স্টার্ট করলাম। এখন শুধুমাত্র ইন্ট্রোটা দিব এবং কালকে সকালের ব্লগকে কী বলে ট্রেনে যাব। আসলে ব্লগটা আমি কালকে শুরু করব হচ্ছে ঠিক ভোরবেলা থেকে শুরু করে রাজশাহী ট্রেনে উঠবো, ট্রেনের ভিতরে কি করব এবং ওখানে পৌঁছানোটা শুধুমাত্র আপনাদের শুধু দেখাবো। এটাই থাকবে কালকের ব্লগটা। সো আর কথা না বাড়িয়ে চলুন ব্লগটি স্টার্ট করা যাক। সো আগামীকালকে দেখা হচ্ছে। আজকে বন্ধু এতটুকুই ছিল, শুধুমাত্র ইন্ট্রোটা নেওয়ার জন্য আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম। সো গুড বাই ফ্রেন্ডস, আগামীকাল দেখা হচ্ছে। সো গুড মর্নিং ফ্রেন্ডস। সো গতকালকে তো বলছিলাম যে আমি আজকে ভোরবেলা যাব, কিন্তু কালকে রাতের বেলা যত কাহিনী হয়েছে আমার সাথে এবং মজারও কাহিনী হয়েছে, আপনাদের জন্য মজার কাহিনী হয়েছে এবং আমার জন্য দুঃখের কাহিনী হয়েছে। তো কী বলবো, সেটা কী হয়েছে সেটা বলি আপনাদেরকে এখন। তো কালকে রাতের বেলা ভিডিও এন্ড করার পর যখন রাতের বেলা আমি ভাইয়াদের এখানে আসলাম, তখন শুনলাম যে ভোরবেলায় যে ট্রেনটা যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা আজকে রবিবার দেখে অফ, যার কারণে 1টার দিকে ফাইনাল হলো আমাদের। সো 1টার দিকে ফাইনাল হওয়ার কারণে সকালবেলা আমি রেডি হয়ে এ পাশে আসলাম, শুনি 1টার দিকে ট্রেনের কোনো টিকিট নাই। এটা শোনার পর কেমনটা লাগে আপনারা বলেন। তারপরে আমি চিন্তা করলাম, না হোক, আমি যেহেতু ফাইনাল আজকে যাব, সো যাবই। সো দাঁড়িয়ে থাকে হলেও আমি ট্রেনে আজকে জার্নি করবো। সো আজকে আমার সাথে যারা যাচ্ছে, যে 2 ভাই যাচ্ছে, তাদের সাথে আমাদের পরিচয় করে দিই। চলুন যাওয়া যাক তার কাছে। হাই, আসসালামু আলাইকুম। আমার নাম রাফি। ইনোসেন্ট ভাই, চুপচাপ, কোনো নাই, তিরিং বেরিং নাই, কিন্তু রাস্তার মধ্যে দেখতে পারবেন এই ভাইটা কত লাফালাফি করে। আর এই ভাইকে নিয়ে কাহিনী হবে আজকে। সো এখন ঠিক 12টা 10 বাজে। সো আমাদের ট্রেন হচ্ছে 1টার দিকে। সো একটু পরে আমরা রওনা দেবো। সো রওনা দেওয়াটা থেকে শুরু করে আজকে ট্রেনে আমরা কি করব, কখন ট্রেনটা আসবে, কখন পৌঁছাবো, সব আমরা আজকে রাস্তায় আপনাদেরকে দেখাবো। সো আজকে ভিডিওটা অবশ্যই অনেক মজার হবে। জানি না মজা হবে কি না, আমি আগে বলে দিই মজা হবে কি না, এবার যাই আমি দেখবো আসলে মজা হয় কি হয় না। সো লেটস গো। সো ফ্রেন্ডস, ট্রেন এখনও লেট, এখন বাজে 1:24। সো আমরা এখানে বসে আছি। আচ্ছা রাফি ভাই, হ্যালো বলেন। এটা আমাদের একটা ভাই। তো দেখা যাক আর কতক্ষণ লেট করে ট্রেন। 2000 years later. তো ফ্রেন্ড, ফাইনালি 1:41 বাজে এখন। তো এখন আমি ট্রেনে উঠে আপনাদের সাথে দেখা করছি। সো ফ্রেন্ডস, এখন আমরা ট্রেনে আছি, ট্রেন এখন স্টার্ট দেয়নি। তো গরম আজকে, ট্রেন স্টার্ট দিলাম, সেটা অন করবো।
ফ্রেন্ডস, টিকিট ছাড়া জার্নি দাঁড়ায় থাকে একটু কষ্ট, তার মধ্যে গরম। ফিলিংসটাই অন্যরকম আজকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা হচ্ছে ফার্স্ট টাইম দাঁড়ায় থাকে আমি জার্নি করতেছি, তারপর ট্রেনে। আমার চোখ মুখ ঘামে গেছে একদম পুরা। কেবল বাজে 2:15 আর যেতে যেতে লেগে যাবে সন্ধ্যা। তো ফ্রেন্ডস, অনেক ঘোরাঘুরির পর মানে একটা ফাঁকা জায়গা পেলাম, এখানে এসে একটু আর রিল্যাক্স হতে পারলাম। এখান থেকে বাইরে আপনারা একটু বাইরের দৃশ্যটা উপভোগ করুন। আমরা অনেক বোর্ড হচ্ছিলাম, যার কারণে আমরা চা অর্ডার দেখুন, চা খাই আমরা একটু। টিকিট আমাদের টাকা নিছে, আর আর আমাদের এখানকার টিটি আমাদের থেকে টাকা নিছে এবং পুরো টিকিট না দিয়ে চলে গেছে, যার কারণে আমরা এখানে এসে দাঁড়ায় আছি। এখন দেখা যাক আর সামনে আর কি পরে। আমার যে চেহারার অবস্থা হয়েছে আজকে, আমি কি আর বলবো আপনাদেরকে, পুরো আমার চেহারা শেষ। গরম, এত গরম এখানে। আর কেবল মনে হয় স্টেশনে আসলে স্টেশনে থামবে ট্রেন। কেবল যে স্টেশনে আমরা আসলাম সেটা হচ্ছে সান্তাহার স্টেশন। সো ফ্রেন্ডস, এখানে ক্রসিং হওয়ার কারণে ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। আর এখানে এত গরম, আমার চেহারা 12টা বেজে গেল পুরা। সো কেবল ট্রেন ছাড়লো,
এখন বাজে 3:30টার মতো, এখন থেকে 3:30 বাজে। এখানে ট্রেন ক্রসিং হওয়ার জন্য থামছিল কিছুক্ষণ। আর গুনগুন মনের গান বাতাসে ওড়ে, গান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচ মেঘেরা ছুটে, চোখ মেলো যদি পারো বুঝতে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, গান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচ মেঘেরা ছুটে। চিলাহাটে আমাদের তোমার একদিনে 2 দিন, আর পুরো 3 দিন হয়, কিন্তু তোমার একদিনে 2 দিন একদিনে দেখেন দেখি ট্রেন আবার কেমন দেখেন। বসার জায়গা নাই, আমি বসে আসছি হচ্ছে বেসিনের উপরে, যেমন তেমন করে বসে আছি আমি এখানে। আর আমার চুল পুরো বারো অবস্থা আছে। कच्ची डोरियों 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 से मैनू तू बांध ले, पक्की यारियों 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 में होंदे ना फासले। नाराजगी कागजी सारी तेरी, मेरे सोने सुन ले मेरी दिल दिया गल्ला, करांगे नाल नाल बैके अख नाले अख। ফ্রেন্ডস, আমরা এখন রাজশাহীতে পৌঁছাইনি, কিন্তু আমরা এখন আসি হচ্ছে আবদুল্লাপুরে। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো, কারণ এখানে ট্রেন আধা ঘন্টার মতো লেট করবে, মানে ইঞ্জিন সামনে থেকে পিছন দিয়ে লাগাই দিবে। সো এখানে থাকি। এখানে শুনেছি পুরি নাকি খুব বিখ্যাত, তো আমরা এখানে পুরি খাওয়ার জন্য নামবো এবং দেখবো এখানে কেমন খেতে আসলে। চলুন যাওয়া যাক, চলুন যাওয়া যাক। লেটস গো। আব্দুল্লাহপুর চলেন। আব্দুল্লাহপুর না, আব্দুলপুর। এখন আব্দুলপুর। এখন যাওয়া যাক আবদুল্লাপুরে, দেখা যাক পুরিটা খেয়ে দেখবো। চলুন চলুন চলুন। ভাইয়াটা গেল দেখে দিবে কই ভাই হয়ে গেল। সো ফ্রেন্ডস, এই যে আমাদের ট্রেন, আর এই যে পুরি, এগুলো আমরা এখন খায় দেখি কিরকম আসলে। ভালো তো পুরি, আমি একটা খাবো। ও আচ্ছা, গড, ফ্যান ফ্যান, এখানে ফ্যান আছে, ফ্যান কিনবি তো হাত ধুয়ে নেই। ব্লক করবো নাকি? ওটাতেই করো, পরে তুমি ভাইয়া আসবে। গলা করে শুকাই গেছে। এই যে আমাদের পুরি রেডি। এর আগে বাজে রাকি ভাই, ওই শোনেন রে,
নাও নাও কি অবস্থা আছে পুরিটা হচ্ছে আরো কাজে যায়। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমার পুরো খেয়া করি। পুরিটা অনেক ভালো অবশ্য, আবদুল্লাহপুরের পুরি নাকি অনেক ভালো, আমি শুনছিলাম, আজ খেলাম, ভালো লাগতেছে অবশ্য। তো আমি খাওয়া দাওয়া করে ট্রেনে উঠবো যখন, তখন আবার আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? ওকে বাই। A few moments later. সো ফ্রেন্ডস, আমি আসার আগে বলছিলাম আজকে একটা মজার কাহিনী ঘটবে আপনাদের জন্য এবং দুঃখের কাহিনী ঘটবে আমার জন্য। সো অলরেডি সেটা হয়েছে। আসলে আমরা খাইতে খাইতে ট্রেন ওদিকে ছেড়ে দিছে, আর দেখেন ট্রেন নাই, ট্রেন চলে গেছে। এখন সন্ধ্যার পরে ট্রেন আছে, সেটা এখন 7টা হতে পারে, 8টা হতে পারে। এখন বাজে হচ্ছে, দেখেন কয়টা বাজে, 5:04 বাজে এখন। তাহলে কেমন তাহলে এতক্ষণ আমরা বসে থাকি, কী করবো? আজকে রাতের বেলা মনে করে রাজশাহীতে ইচ্ছা ছিল সন্ধ্যার মধ্যে যাবো, যাই ওখানে ঘুরবো, কিন্তু রাতের বেলা তো রওনা দেই, তাহলে রাতের বেলা ইয়ে হবে। আর দেখেন এই খাওয়ানোর ব্যবস্থা, আমরা টেনশন আছে, খাওয়ানোর তো এখন রাতের বেলা ট্রেন আসলে আবার আমি ব্লগটা স্টার্ট করবো। A few moments later. ফ্রেন্ডস, আমরা এখন ট্রেনে উঠলাম। তো এই ট্রেনটা রাজশাহীতে যাবে না, এই ট্রেন যাবে হচ্ছে ঈশ্বরদী, এবং ঈশ্বরদীতে যায় সেখান থেকে আর একটা ট্রেন নিয়ে আমরা রাজশাহীতে ব্যাক করব। এখন যদি ওখানে যায় ট্রেন পাওয়া যাবে কি যাবে না তা আমি জানি না। এখন আমরা যাচ্ছি, যাই দেখা যাক আসলে কী হয় সেখানে। আমাদের ট্রেনটা মিস হয়ে যায়, হলো ফ্রেন্ডস, অনেকদিন পর আমি মানে ট্রেনের আমি দরজায় আছি এখন। আল্লাহ মালিক, তো এখানে একটা ভাঙা ব্রিজ আছে, ভাঙা ব্রিজে আমরা একটু নামলাম, ট্রেনটা নামলো। এই ব্রিজটা পার হবে, যার কারণে ট্রেনটা এত স্লো হয়েছিল। আসলে এই ব্রিজের অবস্থাটা খুবই খারাপ অবস্থা। ভাই কী অবস্থা? আমার জন্য একটা ট্রেন মিস করছে, এখন আরেকটা ট্রেনের জন্য আমরা ঈশ্বরদী বাইপাস যাচ্ছি। ঈশ্বরদী বাইপাস থেকে ঈশ্বরদী স্টেশন যাবো, ঈশ্বরদী স্টেশন থেকে রাজশাহী যাবো। ওকে, এখন আমরা ঈশ্বরদী বাইপাসে যাবো। A few moments later. সো ফ্রেন্ডস, আমরা এখন ঈশ্বরদী বাইপাস, যমুনা সেতু যাওয়ার আগে না এরকম একটা ইয়ে আছে, স্টেশন আছে। সো ফ্রেন্ডস, আমরা এখন আসছি হচ্ছে ঈশ্বরদী বাইপাসে। এখানে একটু আমরা জায়গাটা দেখি। এখন সামনে যাওয়া যাক, সামনে কি আছে দেখবো আমরা। ফ্রেন্ডস, আমরা এখন ঈশ্বরদী বাইপাস নামলাম এবং এখান থেকে অটো নিয়ে ঈশ্বরদী যাবো। ওখান থেকে যদি ট্রেন পাই তাহলে ওখান থেকে সোজা রাজশাহীতে আমরা চলে যাব। ওখানে অটোতে করে আমরা যাব।
উফ সুন্দর, ওয়াও। হ্যালো সাব্বির, কই তুই? আমি সো ফ্রেন্ডস, এখন আমরা আসি হচ্ছে ঈশ্বরদীতে। সো এখান থেকে একটু পর ট্রেন আসবে, এখান থেকে একটু পরে আমাদের ট্রেন আসবে। সো ট্রেন আসলেই আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। সো আপাতত স্টেশনটা অনেক সুন্দর, ঈশ্বরদীর। আমরা অনেক টায়ার্ড, আমরা একদম পুরো আমার 12 অবস্থা, মানে কত দূর থেকে আমরা আসলাম। আমার লাইফে এরকম জার্নি আমি জীবনে প্রথমবার করছি। এত মানে ভালো লাগছে আবার, তবে কষ্ট হয়েছে, ভালোর পরিমাণটা একটু বেশি। এতক্ষণে আপনারা একটা স্টেশনটা একটু দর্শন করুন, আমি পুরোটা ভিডিও করি একটু। সো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6টা 39। এখানে রাত হয়ে গেছে এবং আমরা এখন আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এখন যে ট্রেনটা আসবে এখানে, সেটা হচ্ছে আমাদের রাজশাহী ট্রেন। সো আমরা 3জন মিলে এখানে একটু বসে থাকি। তার সাথে আমার নতুন একটা বন্ধু আছে, আমাদের পিছু পিছু আসতেছে শুধুমাত্র তখন থেকে। হাই, এই যে নতুন ফ্রেন্ড। আমাকে কুকুর থেকে ভয় লাগে, কিন্তু এই পিস থেকে ছাড়তেছে না। তখন থেকে অনেকবার করছি, তাও পিস থেকে ছড়তেছে না। সব এখানে বসে থাকি একটুখানে। ও ব্যাগ আছে পিছনে, এখানে একটু বসে থেকে মানে আজকের জার্নিটা আমি কখনো ভুলবো না। কারণ আজকের জার্নিতে এই তো আমার চেহারা পুরো একবারে ঘেমে গেছে। এখন যদি ট্রেনটা আসে, তাহলে ট্রেনে উঠে আমি লাস্ট ভিডিওটা করব। এখন একটা রেস্ট নেই। A few moments later. ফ্রেন্ডস, আমরা রাজশাহী ট্রেনে উঠছি এবং এই ট্রেনটা এখন ছাড়বে। সারা টাইম চলে এসছে। এখন পুরো জার্নি করে একদম রাজশাহীতে যাই আমরা ভিডিওটা লাস্ট করবো। এখন আমি আর কোনো ভিডিও করবো না। আমি সারাদিন অনেক যতগুলো ভিডিও করছি, সেই কয়টা এডিট করতে আমার সময় এখন পার হয়ে যাবে। আর এখন এই ট্রেনটা এখন ছেড়ে দেবে, সোজা রাজশাহীতে গিয়ে पटोला बनके कन्ना दे विच पिपल पत्तियां पाही चूड़ লাগবে, গুলি লাগবে। ফাইনালি রাজশাহী এসে গেলাম, প্রায় 10 ঘন্টা জার্নির পর। पल पत्तियां पाही चूड़ा खनके मेरे सोने वे माही मेरा किथे नहीं हो दिल लगना तेरे सोने वे माही मेरा किथे नहीं हो दिल लगना तेरा इंतजार है कहाँ करार है तेरी आस ही दिल को बेशुमार है So baby pull me closer in the backseat of your Rover that I know you can't afford. Write that tattoo on your shoulder, pull the sheets right off the corner of the mattress that you stole from your roommate back in Boulder. We ain't ever getting older. এই ব্লগটা এতটুকুই ছিল। এরপরে ডে 1 নাইট ব্লগটা আসবে। সো গুড বাই ফ্রেন্ডস, দ্য এন্ড।